নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমরা সবাই জানি জাদুঘর সম্পর্কে। বিশ্ব মাঝে অনেক রকম জাদুঘর আছে, কিন্তু তোমরা কখনো ভেবে দেখেছো মানুষের মনের মধ্যে কিভাবে এই জাদুঘর তৈরির ভাবনাটি আসে আর কেনই বা এসেছিল? তো আমরা এই পর্বে জানবো পৃথিবীর প্রথম জাদুঘর দুটির নাম কি ও মানুষের মনের মধ্যে জাদুঘর তৈরির ভাবনাটি কিভাবে এসেছিল। জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, জাদুঘর হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষা সাংস্কৃতিকমূলক বিভিন্ন বস্তুসমূহ সংগ্রহ করে রাখা হয় এবং মানুষের সামনে সেগুলির তথ্য তুলে ধরা হয়। আমাদের পৃথিবীতে নানা ধরনের জাদুঘর আছে, যা আমাদের শিল্পকলা, আর্ট, বিজ্ঞান, ইতিহাস, শিল্প কারখানা ও আধুনিক প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত বিষয়গুলি অন্যান্যদের বোঝানোর মূল উদ্দেশ্যরূপে কাজ করে। এই জাদুঘর কথাটি এসেছে ইংরাজি অর্থ মিউজিয়াম থেকে, আর এই শব্দটি এসেছে গ্রিক শব্দ মাউজিন থেকে, যার অর্থ হলো কাবাদির অধিষ্ঠাত্রী দেবী, যাকে আমরা টেম্পল অব দ্য মাউসিসও বলে থাকি। ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী এই ধরনের প্রতিষ্ঠান সমূহের একটি প্রথম তৈরি হয়েছিল আজ থেকে খ্রিস্টপূর্ব 530 বছর আগে, যা প্রায় 2600 বছরের পুরনো, যা নব্য ব্যাবিলিয়ন সাম্রাজ্যের রাজা নবনিডাসের কন্যা এনিগাল্ডি এর নাম অনুসারে রাখা হয়েছিল, যেটিকে ঐতিহাসিকরা পৃথিবীর প্রথম জাদুঘর বলেও মনে করে থাকেন। এরপর আরও একটি জাদুঘর তৈরি হয়েছিল খ্রিস্ট জন্মের প্রায় 323 থেকে 246 বছর আগে, যেটা টলেমির যুগ বলেও ধরা হয়, যার নাম ছিল দ্য গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া। জাদুঘরটি প্রথম গ্রন্থাগার হিসেবে তৈরি হলেও কিছুকাল পর থেকে কিছু কিছু শিল্পকলার কাজ, প্রাচীন নিদর্শন যেমন প্রস্তর মূর্তি, নববিজ্ঞান ও শল্য চিকিৎসার যন্ত্রপাতি প্রভৃতি নিয়ে গবেষণা শুরু করে। সেই সূত্রেই পণ্ডিত থেকে শিক্ষার্থীরা কাজগুলি আরও সহজভাবে চালিয়ে যাওয়ার জন্য সেখানে থাকা শুরু করে। কিন্তু সম্ভবত প্রায় 48 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজারের আক্রমণকালে জাদুঘরটি আগুনে পুড়ে প্রায় বইয়ের সংগ্রহশালাটি পুরো ধ্বংস হয়ে যায়। আগেও প্রায় 3বার এই সংগ্রহশালাটি পুড়ে গিয়েছিল, যেগুলি থাকলে আমরা প্রাচীন দিন সম্পর্কে আরও অনেক তথ্য সহজেই পেয়ে যেতাম। এর বহু বছর পর ঐতিহাসিকদের পাওয়া তথ্য অনুযায়ী নতুন একটি আধুনিক সংগ্রহশালা তৈরি করা হয়। 1879 সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে আশমোলিয়ান মিউজিয়াম তৈরি করা হয়। এরপর থেকে রাজপরিবার ও অভিজাত পরিবারের মধ্যেও পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নানা রকম শিল্পকলার প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরগুলি গড়ে তুলতে থাকে, যেগুলি ওইসব পরিবারের আত্মীয় পরিজন, বন্ধুমহল, বিশিষ্ট ব্যক্তিবর্গরা দেখার সুযোগ পেত। কিন্তু ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের জাদুঘরগুলি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এরপর ঊনবিংশ শতাব্দীর শুরুতেই জাদুঘর তৈরির জন্য আধুনিক বিশেষ বিল্ডিং নির্মাণ শুরু হয়। এইভাবে ধীরে ধীরে বিশ্বের বড় বড় শহরগুলিতে জাদুঘর প্রতিস্থাপন শুরু হয় মানুষের জ্ঞান চর্চা বাড়ানোর উদ্দেশ্যে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাও। এছাড়া এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যাতে তোমরা সবার আগে আমার এই চ্যানেলের ভিডিওগুলি পেয়ে যেতে পারো। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এতে আমাকে নতুন নতুন আরও অন্যান্য ভিডিও বানাতে মোটিভেশনে সহায়তা করবে। নমস্কার।